আমার মনে হয় এটা খুবই বাজে কথা। আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা CRI এর ট্রাস্টি শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত হাসিনা এ ডটার্স টেল তথ্যচিত্রটির একজন প্রযোজক। জ্বালানি খাতে হরিলুটের নেপথ্যে থাকা সিন্ডিকেটের অন্যতম হোতা। আবাসন প্রকল্পের মাধ্যমে হাজারো কোটি টাকা পাচার, আর এ টাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বলা হচ্ছে নজরুল হামিদ বিপুর কথা। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের কৃতিত্বের দাবি করে থাকে আওয়ামী লীগ সরকার। তবে ওই সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে। খোদ নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। আইন লঙ্ঘন করে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজেই। তরুণ বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপু। 1994 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 1997 সাল থেকে 12 বছর ধরে আওয়ামী যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। শিল্পগ্রুপ হামিদ গ্রুপের চেয়ারম্যান নজরুল হামিদ বিপু গত 2008 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 3 আসন থেকে নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হয়ে তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি বনে যান। 2010 থেকে 2014 পর্যন্ত এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিহ্যাবের সভাপতি থাকাকালে সরকারি প্রকল্প আটকে দিয়ে আবাসন ব্যবসার অভিযোগ ওঠে নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে। অভিযোগ ওঠে বিপুর আবাসন প্রতিষ্ঠান প্রিয় প্রাঙ্গণের কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঝিলমিল প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়ে। ওই সময় রাজুকের একটি সূত্র দাবি করে রিহ্যাবের চেয়ারম্যান নজরুল হামিদ বিপুর ইশারায় মন্ত্রণালয় রাজুকের ফাইল আটকে আছে। কারণ হিসেবে ওই সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের চারপাশের হাজার হাজার একর জমি দখল করে বিপু প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্প শুরু করেছে। আবাসন ব্যবসা রাতারাতি ফুলে ফেপে ওঠে। এ ব্যবসায় পরিধি আরও বাড়ান। মেয়ে আলিফা হামিদের নামে গড়ে তোলেন আলিফিয়া মডেল টাউন, যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় জমি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। 2014 সাল থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাগজে কলমে সরাসরি দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ। টানা 10 বছর ধরে ছিলেন এ দায়িত্বে। এ সময় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন মহাপ্রকল্প ও উন্নয়ন কাজের দুর্নীতিতে যেসব হরিলুটের অভিযোগ ওঠে তার নেপথ্যে ছিলেন প্রতিমন্ত্রী বিপু। মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি সংসদেও তোলেন এক সংসদ সদস্য। বিদ্যুৎ খাতে হরিলুটের আরেকটি উৎস হল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র। আওয়ামী লীগ সরকারের 15 বছর 8 মাস জুড়েই এই খাতে লুটপাটের মহা উৎসব চলে। আর এই লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল দায় মুক্তি আইন। এই আইন অনুযায়ী বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়। তবে এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজারো কোটি টাকা। 2008-9 থেকে 2023-24 অর্থ বছর সব মিলিয়ে 16 অর্থ বছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এমনই অভিযোগ বিশেষজ্ঞদের। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নজরুল হামিদ বিপু হাজারো কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ ওঠে। ওই কোম্পানি প্রতিষ্ঠাকালে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন ফ্লোরিডায় অবস্থিত তার বাসভবন। 5 বেডরুমের বিলাসবহুল ওই বাড়ির বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য 42,34,00,000 টাকা। ফ্লোরিডায় বাসা কিনেই থামেননি নজরুল হামিদ বিপু। সেখানে শরীফ হায়দার নামের এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী সীমা হামিদকে নিয়ে পাথ ফাউন্ডার ইন্টারন্যাশনাল ইঙ্কস নামের একটি ট্রেড কর্পোরেশন লাইসেন্স নেন। এই কর্পোরেশনের আওতায় মোবিল গ্যাস স্টেশন সহ 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফ্লোরিডাতে অবস্থিত ওই গ্যাস স্টেশনটি কেনা হয় কয়েক মিলিয়ন মার্কিন ডলারে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের দামি হিসেবে শরীফ হায়দারকে দেখানো হলেও আসল মালিক নজরুল হামিদ বিপু। আর শরীফ হায়দারের মাধ্যমে শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন নজরুল হামিদ বিপু। এমনই অভিযোগ মার্কিন প্রবাসী অনেক বাংলাদেশির।